যে মহিলা এই বাথরুম করছে এটা অবহিত করা হইতো না, কারণ আবু মার্কেটও প্রমাণ না। 4 জন যদি দেখনা বলি যায় তখন ইসলামী অ্যাডমিনিস্ট্রেশনে শাস্তি দিলাইব ওই মেয়েরে 100 ডান্ডা দিব অবিবাহিত হইলে, আর বিবাহিত হইলে আরো জঘন্য শাস্তি আছে, প্রচন্ড শাস্তি আছে। 3 জনে দেখছে খামও সঠিক তবুও ডান্ডা দিব, কারণ এই মহিলার ইজ্জতের বড় দাম। দেখছো গোপনে গোপনে এটা সংশোধন করার ব্যবস্থা করো, তার গার্জিয়ান রেখো, তার বাড়ির যাও, এটা সংশোধন করো। বাজারজাত করিও না, মাটিকান মার্কেটও আউট করিও না, মুখে মুখে লইয়া ফিরিও না, এর ইজ্জতের বড় দাম আল্লাহর কাছে। হইন সুবহানাল্লাহ। দেখছেন এক মেয়ের ইজ্জতের দাম কত খান হইন না, পুরুষের লাগে এখানে হওয়া হয়েছে না, কিন্তু মহিলার উপরে যদি আপনি অভিযোগ করেন বিচার করে লাইছে, সাক্ষী দেখানি লাগবে 4 জন, ও পরিমাণ ইজ্জত আল্লাহ মহিলার দিয়েছে। সুতরাং সেই আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه من كرب يوم القيامة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه. الحديث أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আওয়াজ বুলন্দ করিয়া মোহাব্বত এবং শক্তির সাথে, নিজের শক্তিরে আমরা ইমান ইসলামের কাজে ব্যয় করা উচিত। জিন্দগি তো গেলেও গিয়া খালি আমরা জিন্দগির ফিকিরও, আমরা কিলা সুস্থ থাকতাম, স্বাস্থ্যবালা থাকতো, দন থাকতো, বাড়ি থাকতাম, শক্তি থাকতো, ফিকিরেও গেল। আল্লাহর দিন কিভাবে বাঁচত, জমিনও ভালো কাম কিভাবে হইতো, আল্লাহর জমিনও আল্লাহর দিন জীবিত হইতো কিরকম, মানুষ কিভাবে হক পথ পাইতো, আমরা কিভাবে মন্দ পথ থাকি বাঁচতাম, এর পিছনে আমরা কোনো শক্তি এখনো লাগছে না। বেশ থাকি বেশ ওখান করিয়া যেগুলো 5 ওয়াক্ত নমাজি ওগুলো নমাজ ওখানে ঠিক করে করিয়া কোনো বুঝবে আর বহুতটা করিয়াও পারো। মগর আল্লাহর বন্ধা হলে জীবনী পড়িয়া দেখ জিন্দগি কুরবান করছেন, জিন্দগি কুরবান করছেন, সময়ের দিছেন, দৌলত দিছেন, জানও দিছেন, প্রাণ মন সব কিছু সফিয়া দিয়াও হইতরা মা আবাদনা কা হাক্কা ইবাদাতিকা ইয়া রহমান।
ও আল্লাহ তোমার গুলামির মতো গুলামি করতাম পারলাম না। কইতরা খারা যারা জীবন কুরবান করছে, আর আমরা গুমোগে গুরো গাছলো তো ও খালি শরীর বাঁচাইয়া, ও শরীর বাঁচাইয়া মৌতরাত তাকে বাঁচতামও পারতাম না। আজরাইল সময় মতো গুরো আইবা আর সারা দুনিয়ার চিৎকার চেঁচামেচিরে প্রত্যাখ্যান করিয়া নির্ধারিত মুহূর্তেও চিনাইয়া জান লইয়া যাইবা কি আপনি সাফ কোয়া অথবা সাকবা না। সারা দুনিয়া একদিকে খান দৌড় ফাইন করার কথা শুনতে নাই। ওলা মুহূর্ত আমরা সবর জীবনে একদিন আইব, কবে আইব কোনো ঠিক নাই। খাইলেও আইতে পারে, আইজ রাইতো আইতে পারে, আর 20 বছর পরেও আইতে পারে। সুতরাং সেই মুহূর্তের ইয়াদ করাও এক ইবাদত, জিন্দেগির এক সফলতা, এক বড় সাআদত হইল সেই টাইম দিয়ে ইয়াদ করা। আপনি আমার জিন্দেগির অ্যাসেসমেন্ট করি আমরা দেখি জানি সত্যিকারের জীবন কিয়ত লাগাইয়া এর লাগিবা হল দিনে খামো গাফলত করা ঠিক না। এই জিকির দুরুদিটা আসতে করলে সব বিলকুল কম নাই। কোনো মজলিসে যখন দুরুদ বড় হয় আপনার মহব্বতের ইজহার আপনি করতেন, বুঝা যাইতো যে আপনার সামিল আছে। বোয়ার জেলা আটুত আট দিয়ে আমরা দূরিয়া বইছি, যেমন তোমার দুরুদ বড় না, তোমার জিকির করো না, তোমার মারাইয়া খাও, আমরা এক কোলে বোয়াটা খেলতাম না। ওরকম একটা বাপ মুখে আমরা কোনো সময় বুঝবাই দেখাই, এটা ঠিক নাই। এই জজবার অভাবে আমরা লস করিয়া হাসিল উঠতাম, বহুত লস করিয়া দিচ্ছে। সঠিক খামো জজবার দেখানো উচিত। সাহাবায়ে কেরাম বয়স কম, লাইতা যুদ্ধ সেনাবাহিনীর যোগদান করতাম, বয়সে মানেন না, সাইজে অন না। এই কইটা দাঁড়ালে না, তুমি মাতিও না, আমি ডিগ্রি দিয়া তো লম্বা হইয়া লিস্ট নাম খান ঢুকাই। রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু সাইজে অন না, বয়স কম, ছোট আবো বয়স বেশি হইছে না, পায়ের উপরে ডিগ্রি দিয়া নিজের লম্বা প্রদর্শন করিয়াও চাইতাম ময়দানও যাইতাম। ও আসলো তারার জিন্দগি। এর লাগে আল্লাহ আম সার্টিফিকেট দিলাইছেন, কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। নবীর সব সাহাবীর লাগে উত্তম বদলা আখিরাতে রইছে, সব বেহেশতে। আপনি আমি বেহেশতর কোনো গ্যারান্টিও নাই, সার্টিফিকেটও নাই। আমল দিয়া যাওয়া লাগবে বেহেশত। নিজের জিন্দগিরে বেহেশতি পথে চালনা করিয়াও আমরা বেহেশতি বোনা লাগবো। আল্লাহ আমাদের তৌফিক দেখবা হোক, আমিন। তো আর কয়বার আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আজিজানে মিল্লাত, আমার ভাই হল আর বাড়িঘরের মা বইন হল, আমার কাছে সর্বপ্রথম যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আছে এটা হইল ঈমান, বা অন্যভাবে হোক যে দৌলত আপনি আমি সবার কাছে আছে এটার নাম হইল ঈমান। ওটাও আমরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম দৌলত আল্লাহর দেওয়া। ঈমানের কিম্মত ওখান যে এই কালেমা লিখিত এক কাগজ যখন কোনো এক গুনাহগারর বলিয়ম গুনার ডায়েরি যখন ফাল্লা দিয়ে আল্লাহ মাফ বা কিয়ামতের ময়দানও আল্লাহ জানাইছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, কিয়ামতের দিন সবর আমল মাফা হইব। আজ আমরা যত মাত মাতিয়া আপনি আমি হিসাব করিয়ান না, আমরা বলি যাই আর মগর আল্লাহ ফাউরিত্রা না, তান প্রহরী হলে বলিত্রা না, এক অক্ষর, এক শব্দ, এক নক্তা, এক জের, এক জবর সব ডায়েরিতে লিপিবদ্ধ। ওর আমার মুখর কোনো কথা যখন বাইর হয় ডাইন সাইডের ফিরিস্তার গেছে যায়, নাইলে বামর এনর কাছে যায়, মাঝখানে কোনো জায়গা নাই। হয় নেকির পাল্লাতে উঠবো, নাইলে বদির পাল্লাতে উঠবো। এইভাবে উঠিয়া যান নেকির পাল্লা বাড়ি হইব। আল্লাহ কোরআনে করিম সূরা কারিআ মানে কিয়ামতের আগ মুহূর্ত, কারিআর মানে হইল কিয়ামত কাটখাট করে দরজা তাইয়া হঠাৎ কেউ হামলা করে, দরজার যদি একটা টুকি মারে আপনি চমকিয়া উঠেন খেরে, তো কিয়ামত ওলা জানাইয়া ইনফরমেশন দিয়া আইতো না। ভূমিকম্প, আসমান ভাঙ্গা, জমিন ফাটা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, তারকা খসিয়া পড়া, আসমান ফাটা, জমিন তাকে নিজে তাকে উতরাইয়া তরল পদার্থ বড়াইয়া বাহির হওয়া, পর্বত হল চূর্ণ বিচূর্ণ হইয়া বাতাসের মধ্যে বাসিয়া বেড়ানো, এটা ইনফরমেশন দিয়া আইতো না।
হঠাৎ শুরু হইব, তখন আবার খেরোর আমলেও খাম দিত নাই, ইমানেও খাম দিত নাই। সারা মানুষে তখন চাইবা ইমান লইয়া আইতা, কিন্তু এই সময় কার ইমান গ্রহণযোগ্য হইতো নাই। সব মানুষে চাইব নয়া নয়া সারা আমলও লাগি যাইত। আল্লাহ রাব্বুল আলামিনে না করদা যে আমল আগে করা হইছে না, এই জাতীয় নতুন কোন আমল ওদিন তাকে আর কবুল হইতো নাই। কোনদিন তাহাজ্জুদ পড়ছই না, যেমনে দেখলা পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে গেছে, ওদিন তাকে শুরু তাহাজ্জুদ না, একদিনও কবুল হইতো না। শেষ, গাইবর পর্দা সরি গেছে। অর্থাৎ কিয়ামতের আলামত আর আমরা আল্লাহর আযাব আর আমাদের চক্ষু, খবরের ভয়াবহতা আর আমাদের চক্ষু, মৃত্যুর ভীষণ যন্ত্রণা আর আপনার আমার চোখের দৃষ্টির মাঝখানে গাইবর পর্দা দেওয়া। গুনাহগার খাতাকার বাদ মন্দ লোকদের কবরে হওয়া শাস্তি আর আপনার আমার দৃষ্টির মাঝখানে এক পর্দা আছে, এটা নাম হইল পর্দায় গায়েব। ওটা দিয়ে আল্লাহ ডাকিলাইছেন, ও আমরা কবরের পাশ দিয়ে যাই আর কোন ময়তর চিৎকার চেঁচামেচি শুনিয়ান না। অথচ অন্য যে তার চিৎকার চলে, যে তার চেঁচামেচি ওর, যে তার বিকট শব্দর আওয়াজ অহল ওর, যদি তা আমরা শুনি লাইতাম, দেখি লাইতাম, তাহলে আল্লাহ নবী ফরমাইতা এক্সাম্পল দিয়ে হদিস, লা দাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি করে খান্দিলাই হয় আর বড় কম তোমরা আসিলাই জীবনে। সংসার বাদ দিয়া পাহাড়ে জঙ্গলে নিরিবিলি জায়গাতে পলায়ন করলাই আল্লাহর আযাব থেকে বাঁচতে লাগে। তৈলা সংকট আমরা সামনে আছে, মগর গাইবর এক পর্দা ডালিয়া দেওয়া, ও আমরা দেখিয়ান না করি গুনাহগার দেও কবরস্থান নিয়া দাফন করিয়ার, নেককার দেও করিয়ার, পর্দাশীল মহিলারেও করিয়ার, বেপর্দায় থাকা যুবতীরেও কবর নিয়া রাখিয়ার, কোন আযাব বা নিয়ামত আমরা দেখিয়ান না। যদি এগুলা সামনে আই দিত, নবীজি ফরমাইতা ইন্নী আসমাউ মা লা তাসমাউন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডতে হাদিস সহিহ সনদ দ্বারা, আমি যা শুনি আর তোমরা শুনদায় না, আমি যা দেখি আর তোমরা দেখলায় না। লম্বা হাদিস, আমি এক টুকরা পড়িলাম। তো ভাই হল আর বুজুর্গ হল, আমরা সামনে এই গাইবর পর্দা দেওয়া আমরা দেখি আর না, তাই বলি এগুলো আর নাইলা নাই, তার সময় মতো আইব। আপনি আমি যদি সাবধান হইতাম পারি, হুঁশিয়ার হইতাম পারি, তে কামিয়াব। তো আল্লাহ ফরমাইতা ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সব তো মাফা হইব, যার নেকির পাল্লা সমূহ ভারী হইব, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই ব্যক্তি আনন্দময় জীবন লাভ করবে। তার আর কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো দুঃখ, কোনো যাতনা, কোনো যন্ত্রণা, কোনো মুসিবত আর থাকতো না, সব ঔষধ। এখন যা চাইব সব পাইব, চাওয়ার চাইতে আরো বেশি পাইব। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ এখন বন্দায় হলহান চাওয়া বুঝতেও নাই, তাও এই ব্রেইন থাকতো নাই। এখন আমরা ব্রেইনও 5% 4% সেল হল আছে অ্যাক্টিভ, বাকি 90 বা 89% ব্রেইনের অ্যাক্টিভিটিস দেখান কতটা নাই ডেড। কিয়ামতের দিন মৌতর বাদের জন্য তো গিয়া আল্লাহ আখিরাতের ময়দানও আল্লাহ 100% ব্রেইন দে অ্যাক্টিভ করিয়া দিবা, তখন ব্রেইনের পুরা পাওয়ার আইব। ও পাওয়ার দিয়া তোমরা যা চাইব আল্লাহ সব নে, লগে আরো দুনিয়ার মতো আরো 7 দুনিয়া আমি তোরে দান করলাম। সহিহ riwayat বুখারী শরীফ, ওয়ালাকা আশরাতু আমসালিদ দুনিয়া। আর এক সাহাবী হইতা কইছেন ওয়ালাকা মিসলুদ দুনিয়া, সারা বিশ্বর মতো আরো এক জগৎ তোরে একা দান করলাম, যা বিচরণ কর যত দূর পারস, তার সব পারবো। তো তার আর চিন্তা নাই। আর অন্যদিকে ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা সমূহ পাতলা হয়ে যায়, দান ইবাদত বন্দেগী কমে যায়, বদি বাড়ি যাইব, ফা উম্মুহু হাওয়া, আল্লাহ এখন তার ঠিকানা হইল হাবিয়া। কইয়া নবীজিরে জিজ্ঞাসা, আপনি জানেন না হাবিয়া কিতা? ওমা আদরাকা মা হিয়া, হাবিয়া সম্বন্ধে আপনার জানা আছে নি ও নবী? আমি আল্লাহ হইয়া জানিয়ে রাখো, নারুন হামিয়া, কেন অত্যন্ত উত্তপ্ত গরম অগ্নিকুণ্ডর নাম হাবিয়া। ও ভাই, যে নেকি করিয়া পাল্লা বার করা যাইতো না, বদির পাল্লা বাড়ি হয়ে যাইব, তান সর্বনাশ ঘটে যাইব, হাবিয়া দুজখ তান ঠিকানা হইব। এর লাগে আমরা আমল দিয়া জিন্দেগিরে বানানো লাগবো। তো আমরা যে কথা কইয়া রিব হয় আমলও ঢুকতো, নাইলে বেআমলের ঢুকতো। কথা খান বুঝছেন না, আপনারা জবাব দেন। এর লাগে ভাই, যখন মোবাইল লইয়া আপনি ব্যস্ত হইন, যখন মোবাইলে কোনো বস্তু দেখাত তা হইন, যখন খেরো লগে কথাবার্তা করেন, বিবেকরে জিজ্ঞাসা করবা এটা আমার ডাইন সাইডের পাল্লাত
ডাইন সাইডের ডায়েরিতে লেখা হইতেছে না বাম দিকর ভলিউমও লেখা হইতেছে। বস জাস্ট শুধু এই বিচারটা আপনি করবা, আর কিছু লাগতো না। আপনার বিচারেও আপনি জিন্দগি রেজাল্ট খাই লইবা। এর লাগি অলি হলে কইতরা হাসিবু কাবলা আন তুহাসাবু। কেউ কইতরা এটা হাদিস, আমার দেখা নাই হাদিস হিসাবে, মগর কথাটা দিনই মা যে তোমার হিসাব আল্লাহ লওয়ার আগে তুমি নিজে লও। আপনারা কোনটা এই কথাটা বাস্তব? পরীক্ষার যদি এক ছাত্র লেখে 2+2=10, তার পেপার এক্সামিনার আতো দেওয়ার আগে ধরা হয়ে যায়, লগে লগে ওগু হাটিয়া শুদ্ধ করিয়া সাবমিট করবো, পুরা মার্ক পাইব, ঠিক নি কই মাতুন দেখা রেজিকাই এবার মা বুঝলেন না। আর যদি লেখে 2+2=7 আর পেপার সাবমিট করিলে আর বাজাই চিল্লা চিৎকার চেটামেটি করে খালি যে আমি ভুল লিখে লিছি, ও এক্সামিনার পেপারটা রিপিট দেওয়া ঠিক করি, কেউ দিবনি? আপনারা এটা দেননি, ফেল করবো না পাস করবো? তো আপনার আর আমার মৌতর লগে লগে জিন্দগির ডায়েরি হস্তান্তর হয়েছে। জীবন থাকতে থাকতে যদি সংশোধন করতাম পারি তাহলে জিন্দগি বনে যাই, আর সংশোধন করতাম পারি না, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা একবারে ক্লিয়ার, এটা কোনো সন্দেহ নেই। এর লাগে আমার জওয়ান দুস্থ হলরে হইয়া আই শুধু বিনোদন আর আমোদ প্রমোদর দিকে আমরা দাওয়াত দেওয়া। ফিল্ম কারে ফিল্ম এগুলো যখন বানায় চতুর্দিকে খালি অ্যাডভার্টাইজ দিয়ে আমার ওগু দেখো, ওগু লাইক করো, ওগু সাবস্ক্রাইব করো, ওগুর সদস্য বনো। আর দুনিয়ার এরারে তো আমরাও চালাইয়া তাদের ফিল্ম আমরা দেখিয়া বলি আইস তারা হিরো, আইস তারা স্টার, আইস তারা অভিনেতা, অ্যাক্টর। তারা স্তর খানো গেছে শুধু টাকা আর পয়সার কুম্বির ব্যবহার, আর বিনিময়ে মানচরে কুপথে পরিচালিত করতেছে তারা। নাজাইজ জজবা, অবৈধ প্রেরণা দিয়া মানচরে বিভিন্ন উত্তেজনায় উত্তেজিত করিয়া হক পথটাকে বিভ্রান্ত করেন। মা বাপ রেগুলার, আত্মীয় স্বজন বুলাইয়া হক পথ চলা বাদ দেওয়াইয়া এক আবেগ ইমোশনের হতে পরিচালিত করেন। জওয়ান হলরে সুস্থ মতে বিবাহ করত, সংসার সুন্দর করে যাপন করত, ইবাজু বাদ দিয়া এক কল্পিত প্রেমর কারণে খালি মাথা বাল্লা বাল্লি করেন। আর আমার ভাইয়ে মোবাইল ব্যবহার করেন, কি তো হইছে এটা বলে সারা তার প্রেম। কিওর প্রেম আর কিওর ডেম আর কি এর মহব্বত রে, শুধু এক অসোয়াশার ইমোশন। কিওর প্রেম? প্রেম তো রাত বিরাত জাগ্রত থাকার নাম নাই। প্রেম তো বৈধ অবৈধ কথা হওয়ার নাম নাই। প্রেমর সংজ্ঞা থাকে দেখো, কোনো বই লেখছেন নি প্রেমর কথা, ডিকশনারি খুলুন তখন জানি প্রেমর সংজ্ঞা লেখা ঈশ্বরের সঙ্গে ভালোবাসা ও কাম ভাব শূন্য ভালোবাসা। প্রেম শব্দ ডিকশনারি আলায় লেখিয়া লেখে, এর অর্থ হইল তার ভাষায় হইছে ঈশ্বর। আমি কইম আপনার রবের সাথে আপনার মহব্বত জোড়া, অথবা যে মহব্বত কোনো অবৈধ ধারণা নাই, এই ধরনের মন লইয়া খেরে আদর স্নেহ করার নাম হইল প্রেম। এই শব্দরে বিকৃত করিয়া যত সব পাশবিকতা আছে, অবৈধ সম্পর্ক, ওগুলার নাম রাখা হয়ে গেছে প্রেম। আর সমস্ত যুবক সমাজে এই অবৈধ কল্পিত এক প্রেমের দিকে দাওয়াত দেওয়া আজকের এইসব ফিল্ম টিলিম আর ড্রামা নাটক দিয়া, আর কিছু নেই। অথচ বৈধ বিবাহের দিকে উৎসাহ দেয় না, কেউ উৎসাহ দেয় না যে তোমার সময় হয়েছে বিবাহ করো। একমাত্র আকায়ে নামদার সাইয়্যিদুল কাউনাইন হুজুরে পুরনূর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার দিশারি, বিশ্ব মানবের পথ প্রদর্শক, বিশ্ব সভ্যতার অগ্রদূত, যিনি মানুষরে মানুষ বানাইবা লাগে দুনিয়াতে আইছিলা, যিনি বিভ্রান্ত মানব সমাজ রে আল্লাহর পথে পরিচালিত করবার চেষ্টা করিয়া জিন্দগি কুরবান করছেন, সব দিয়া গেছেন, যাওয়ার সময় কিছু লইয়া গেছেন না। যাওয়ার আগে দুনিয়াত ফরমাইতা মা তারাকনা সাদাকা, ও উম্মত এই জীবনে কোন সম্পত্তি অর্জন করছিও না, সব সদকা দিলাম। এর বাদে যদি এখন কিছু রই যায় আমার যাওয়ার মুহূর্তে, আমি নবী ঘোষণা দিয়ার না আমার মেয়ে না আমার অন্য কোনো ওয়ারিস এর উত্তরাধিকারী বনব, বরং যা ছাড়িয়া যাই আর সব সদকা। কন্যা সুবহানাল্লাহ। তায়েফের ময়দানও গিয়া বদনটাকে রক্ত বাড়াইয়া ভাব পর্যন্ত রক্ত পৌঁছের, মগর উম্মতরে অভিশাপ দেওয়াত লাগছেন না। উহুদের ময়দানও অবুজ উম্মতে পাথর মারিয়া নবী যার এক ফুটা রক্তের দাম বিশ্ব জগতের চাইতে আল্লাহর কাছে বেশি, সেই নবীর দাঁত দুইটা বাঙ্গের শাহাদত ওর দাঁতর পিছনে উল্টিয়া ফোড্ডা গাড়ার মধ্যে
শত্রুয়ে চতুর্দিকটাকে হামলা করে তীর নিক্ষেপ করে না আসমানে দিয়ে আজ তুলিয়া কইল আল্লাহ জিব্রাইল ফাটাও না এরারে অভিশাপ দেই না কেউ মরবার দোয়া দেই হায় হায় অথচ এই নবী ওই নানি মক্কা তুবাইয়া আসমানা দিয়ে ইশারা দিলে চাঁদ দুই টুকরা হয়েছে আসমানো টাকা চাঁদ জানেন নি কেন তারা একজনের জানা নাইনি দুঃখ পাইনি বা করে জোরে হইতে না এটা নবীর মহব্বতের পরিচয় যে এটা আপনার আমার নবীর মজেজা চিল্লাই এখন জানেন নি ওয়াজে তো জায়গার গায়েও কোনো আসর করেন না বাদে কিতা করতো ও কইলাম দিনী মা তাইলে জজবার পরিচয় দিতা এর মধ্যে কয় ভাই ইলা সুন্দর করে বইছেন পিকার লইয়া যে আমরা হেরান করাইতে যত ফাটায় নাই এটা করবা না এটা করবা না এটা লক্ষণ বালা না আসিবা না এটা লক্ষণ বাদ ওয়াই যে কত চিল্লাইতা যে তুমি হতা হো আনামাতে লইয়া হুনতা এটা বড় লক্ষণ এটা গুড কিন্তু কোন কথার সারা শব্দ যখন আয় না জিজ্ঞাসার করে এটা আবার কুলক্ষণ তো আমি জিজ্ঞাসা এখানে আপনার নবীর মর্যাদা নাইনি চাঁদ দুই টুকরা উঠলো এই নবী যদি আসমান বা হাত বাড়াইন জিব্রাইল আইতে দেরি হইব নি আল্লাহ ফেরেশতা অস্ত্র শস্ত্র লইয়া জমিনও আইতে দেরি হইব নি হাত তুলতে দেরি হইতো পারে আইতে দেরি হইতো না মগর এই নবী না আসমানি ফেরেশতা দিয়ে হামলা করাইতে চাইতরা না নিজে অভিশাপ দিতরা বরং নেক দোয়া দিতরা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার এই অবুঝ কওম রে আমার জাতি রে তুমি ক্ষমা করো এরা বুঝতে পারেনি আমি খে আল্লাহু আকবার আই দুনিয়ার একটা নেতা এমন বার করুন না যার উপরে জাতিয়ে আক্রমণ করলে হামলা করে পড়ে এদের মঙ্গল কামনা করতো এরকম মানুষ পাইবা কোনো হলো নবী ওসা জীবনের দুই বেলা একদিন ও পেট ভরিয়া আহার গ্রহণ করেন নাই জীবনের দিনও না দুই বেলা রুটি এবং গুস্তের খানি একদিনে জীবনে কোনোদের খাইছি না আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগি গেছে গিয়ে কুরবানি করিয়া অথচ আপনারা হকুয়া নবী যদি চাইতা যে সকালকর নাস্তা হোক জন্নতুল ফেরদৌস থাকি বিকালকর খাদ্য হোক জন্নতে আদম থাকি মধ্যাহ্ন ভোজন হোক জন্নতে নাইম থাকি দেরি হইল নিয়নে দেরি হইল নিয়নে কইটা ইমান আর বিশ্বাসের সাথে কইটা ইমান কিন্তু ও নবী খাইবার পাইছে না 3 দিন উপাস সাহাবীর গরো গিয়া সালাম দিতরা হেন গরো নাই ফেরত খাই যাইতরা হায় হায় আল্লাহর ফেরেশতা হলে দেখতরা যে এই কোন শখসিয়ত এই কোন সত্তারে কি কুরবানি আর কি স্যাক্রিফাইস আমার ভাই হল ও নবীর উম্মত আমরা জিন্দেগি পাক কইবার লাগি জানিয়া যাইতরা ইয়া মাশারাস শাবাব হে যুবকের দল মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ যদি তোমাদের মধ্যে থেকে সামর্থ্য থাকে মোটামুটি হালাল ইনকামের পথ থাকে পড়াশোনা একটা স্টেশনও যায় গিয়া তাহলে এরপরে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া পবিত্র সুন্দর জীবন যাপন করতে শুরু করো ফাইন্নাহু আগাদ্দু লিল বসর তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পরে তোমার চোখের দৃষ্টি পবিত্র থাকবে নত থাকবে ও আহসানু লিল ফারজ তোমার লজ্জাস্থান গুনাহ হইতে মুক্ত থাকবে যেমন যদি এমনটা করতে পারো না তা আমরা দেশের প্রচলিত ভাষায় ব্রহ্মচর্য আর ইসলামী ভাষা হইল রোজা আল্লাহ নবী ফরমাইতা তাইলে বিবাহর আগ পর্যন্ত রোজা রাখার অভ্যাস করো যাতে তোমার মধ্যে থাকা পাশবিক শক্তিটা দুর্বল থাকে আর মেয়ের বাবা ওরে হইতা ইয়া আলী সালাসুল্লাহ তুআখিরহা আর সালাতু ইজা আনাত ওয়াল জানাজাতু ইজা হাযারাত ওয়াল আইমু ইজা ওয়াজাদতা লাহা কুফুয়া আল্লাহ নবী ফরমাইন ও আলী 3টি কাজে তুমি দেরি করিও না নাম্বার 1 যখন নামাজের সময় হয়ে যায় তখন বিনা বিলম্বে নামাজটা আদায় করে নাও নামাজ সবচেয়ে বড় ইবাদত আর মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত বন্দেগী আল্লাহর উপাসনা সর্বপ্রথম এবং অত্যাবশ্যকীয় আর সার্বজনীন একটাই সেইটা হইল নামাজ আর কোনো ইবাদত সার্বজনীন সব সময় নাই রোজা বছরে একবার হজ জীবনে একবার যাকাত বছরে একবার তাও শর্ত আছে যদি ধনী ব্যক্তি হয় নির্ধারিত এক পরিমাণ ধনের মালিক হয় তাইলে কন্টিনিউ করবার মতো উপাসনা তো একমাত্র নামাজ আমরা নামাজও দৈনিক 5 বার আল্লাহর কুদরতের দরবার অ্যাটেন্ডেন্স দিয়া ওখান প্রমাণ দেই যে আল্লাহ
এই জমিনও পয়দা করছো তুমি, গুলামি করি আর তোমার যা খাই আর এগুলো আমাদের প্রয়োজনের স্বার্থে খাওয়া দাওয়া, সংসার, জীবন যাপন, আর বাকি তোমার গুলামির লাগে আইছি 50, 60, 70, 80, 90 বছরের এই জীবনটা এবাদত বন্দেগীর মোটামুটি ভিতর দিয়া যদি খাটাই লাইতাম পারি, তে অনন্ত কালের চির আনন্দের জায়গা আল্লাহর জন্য তো আমরা স্থান পাইব। তো ফরমাই নাম্বার 1 হইল নামাজের সময় হইলে আর দেরি করিও না। আমরা এই নসিহতটা মাথাত রাখি জানি ভাই হল হোক ইনশাআল্লাহ। নাম্বার 2 নবীজি ফরমাই ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন কোনো জানাজা সামনে আই যায় তখন আর বিনা দেরিতে পড়িলিও। তো আমরা কোন সময় হইলে হয় না জানাজা আই গেছে মগর গড়ি তাবো 5 মিনিট বাকি হয় কিনা, এটা কিন্তু বড় মারাত্মক কথা। এটা একবার প্রকাশ্য মুখরু হয়ে যায়, এই সুন্নতর খেলাফ হয়ে যায়। এর লাগি বাড়িটাকে ময়ত বাহির করতে তোমরা খেয়াল করবা যাতে মাঠও নেওয়া পর্যন্ত গড়ির টাইমটা হয়ে যায়। কারণ গড়ির লোকেও আমরা সম্পর্ক শক্ত, মানুষ গড়ির টাইম দেখতে আইব, আর গড়ির টাইমের আগে আপনি জনতা হলেন যে আরেক দলে গরম হইব যে আমরা তো টাইমে আইছি। আপনার কিন্তু গড়ির টাইমটা শরীয়তর টাইম নাই। এই জায়গাতে শরীয়তর যে টাইম ওগু বুঝবার লাগে আমরা গড়ি ইউজ করি, না কে গড়ি বুঝবার লাগে শরীয়ত, কথা বুঝছেন নি? আমরা যে গড়ির টাইম যে আপনার 1:30টায় নামাজ পড়েন, শরীয়তে 1:30 বানাইছে না, শরীয়তে তার এক টাইম দিছে, আপনি ওগু মেনটেন করবার লাগে 1:15 একটা হেল্প লইতরা। তোলা জানাজার আপনি এক টাইম দিছেন মানুষ আইবার লাগি, এটা জনজার মূল টাইম নাই। জনজার টাইম ইজা হাজারাত, যখন লাশ আইয়া উপস্থিত হইব। বুঝলেন কথা? তো লাশের উপস্থিতির লোকে আপনার গড়ির মিল তাকাই আনন্দ জানি। আচ্ছা বড় ব্যক্তি হে ওই যাইন যান প্রতি অসংখ্য মানুষের হৃদ্যতা, হৃদয়ের টান দেখাও লাগে, এই সেই এগুলা বিশেষ মুহূর্তরে আর আলোচনা আনিয়েন না। এর তো আর আপনার সকল মাত বৃত্ত নাই। বড় মানুষ ওই জানতে তার অবস্থা বদলি যায়। জেনারেলি আমরা আমল অবু থাকতো। নাম্বার 3 ও হতা যখন কোয়াত আসলাম ফরমাইতরা ওয়াল আইয়িমু বা ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়া, মেয়ে তোমার কোন মেয়ে লোক বিবাহের উপযুক্ত যদি হয় আর তার জন্য উপযুক্ত পাত্র পাইলাও, তাইলে এর বিয়া দিতে দেরি করিও না। নবীর নসিহত। আরে খদিজা নবীজি ফরমাইছেন ও মাতার বাঙ্গিয়া ইযা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। যে সময় তোমার মেয়ে বোন বাতিজি যাই হোক তোমার অধীনে আছে, বিয়ার সময় হয়ে গেছে, কোন ধার্মিক মানুষে ভালো লোকে বিয়ার প্রস্তাব দিব যার দিন ও ইমান সম্পর্কে তোমার বিশ্বাস আছে, সন্তুষ্টি আছে, স্যাটিসফ্যাকশন আছে, তখন এর লাগে বিয়াটা দেও। অধিক মাল পাইবার লালচে এই বিয়া প্রত্যাখ্যান করিও না। যদি গান করো না এর সাথে বিয়া দেও না, ফিতনা হইব, ফসাদ হইব, বিড়ম্বনা দেখা দিব, জমিন বাঘ মাছ চিত্রিব, ফসাদুন আরিদ। তাই দেখুন জানি মেয়েরার এক নতুন স্ট্যান্ড আরম্ভ হয়ে গেল দেখি, এটা অঞ্চলে হয়তো নাই, এটা তো আবার আপনারা বেশ অ্যাডভান্স হয়ে যায়, এটাও করবা না। বেশি সময়ের আগেও মেয়েরারে বিয়া দেওয়াটা অনুচিত। স্বাস্থ্যর প্রশ্ন আছে, জরুরি পড়াশোনার প্রশ্ন আছে, তো এটা লঙ্ঘন করবার কথা আমি হইয়ান না। কিন্তু কিছু মানুষ আছেন 20 বছর 22-23 বছর মেয়ের ইয়া হারছে, উপযুক্ত পাত্রের বাদে বিয়া দিন না, কিতা খাপ ধরিয়া যে বইছেন আল্লাহ জানে। ভালো পাত্র, দিনদার পাত্র এর বাদে দিন না, চাকুরিজীবী পাত্র পাইয়াও না, ব্যবসায়ী পাইয়াও না, কিতা রুজি করতা না, কিতা কিছু বোঝা যায় না। এটা ঠিক নাই, এটা ঠিক নাই। আল্লাহ নবী ডিরেকশন আপনারে, কারণ আপনার মেয়ে যুবতী হইছে, পড়াশোনা করছে, তার বিবেক আছে, এ স্বামীর সন্ধান করতে পারে, তার অধিকার আছে পরিচয় পছন্দ করবার। কিন্তু ইসলামী সভ্যতায় এক মেয়েরে বারণ করছে, এই হঠাৎ থাকি বাধা দিছে যে তার গার্জিয়ান ছাড়া তাই জীবন সঙ্গী লাইফ পার্টনার পছন্দ করতা না। ও নবীজি ফরমাইতরা আইয়ুমা ইমরাতিন নুকিহাত নাফসুহা বা নাকাহাত নাফসাহা মিন বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। আল্লাহ নবী ফরমাইতা যদি কোনো যুবতী মেয়ে মুসলিম এনে হইরা তোমার গার্জিয়ানদের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তাইলে তোমার এই বিয়াটা বাতিল। কথা বুঝছেন নি আপনারা? এই হাদিসের ব্যাখ্যা অনেক কিছু আছে, আবার আমি আর ব্যাখ্যা যাই আর না। এখন ওখান কইতাম চাই যে মেয়েরে ইসলামী সভ্যতায় এই কথা উৎসাহ দেয় না যে তুমি তোমার জীবন সঙ্গী
পছন্দ করবার লাগি ফেসবুক জগত বিচরণ করতায়, আরো কোনো অনলাইনও বিচরণ করিয়া তোমার জীবন সঙ্গী তুমি অনুসন্ধান করতে লাগি যাইতায়, এই উৎসাহ দিছে না। যদিও তোমার মতামতের 100% গুরুত্ব দিছে, কিন্তু তোমার এই মার্কেটও ছাড়ছে না। বিভিন্ন কারণ আছে। মান সম্মানের প্রশ্ন, ইসলামী সমাজও মেয়েরার অত্যন্ত দাম, অত্যন্ত সম্মান। এক মেয়ের ইজ্জতর দাম এত বেশি, আপনারা আশ্চর্য হইবা যদি কোরআনে করিম পড়িয়া বুঝুন যে ইসলামে বা পবিত্র কোরআনে এক নারীর ইজ্জত, সতীত্ব, ইসমত, কৌমার্যর যে মূল্য দিছে। শুনুন, আমি আপনারা এক আয়াত পড়ি সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা, ফালাওয়ালা ইয়াতু বিআরবাতি শুহাদা। এক জায়গা কিছু মুনাফিকেরা, এক মহিলা, আমি এখন ডিটেলস কথা বললাম, বলছি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মূল ঘটনা। এখন আমরা কেউ কই তার ইজ্জতের উপরে সওয়াল তুলি দিল, তার সতীত্বর উপরে তারা প্রশ্ন আনি দিল, কইলে না কাজে লিপ্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে আহ্বান করলা তারারে যে 4 জন নিজের দৃষ্টিতে চোখ দিয়া দেখছে এমন সাক্ষী তোমরা সামনে পেশ করো। ফাইজলাম ইয়াতু বিশুহাদা, যদি 4 জন সাক্ষী তোমরা আনতে পারো না, যে 4 জন একসাথে দেখছে ওই মহিলা বাদঘাম করেন, তাইলে আল্লাহ অর্ডার দিতরা ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম 80 জালদা, প্রত্যেকরে 80 ডান্ডা লাগাও। তার মানে 3 জন মানুষে যদি তার নিজের চোখ দিয়ে দেখিলায় বাধামো আর ইয়া কয় যে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ওই দেখনেওয়ালা 3 জন দে 80 240 ডান্ডা মারা হইব। যে মহিলা এই বাধাম করছে এরে আবু কিছু করা হইতো না, কারণ আবু মার্কেটও প্রমাণ না। 4 জন যদি দেখরা বনি যায়, তখন ইসলামী অ্যাডমিনিস্ট্রেশনে শাস্তি দিলে ওই মেয়েরে 100 ডান্ডা দিব অবিবাহিত হইলে, আর বিবাহিত হইলে আরো জঘন্য শাস্তি আছে, প্রচন্ড শাস্তি আছে। 3 জনে দেখছে খামও সঠিক, তবুও ডান্ডা দিব, কারণ এই মহিলার ইজ্জতের বড় দাম। দেখছো, গোপনে গোপনে এটা সংশোধন করার ব্যবস্থা করো, তার গার্জিয়ান রেখো, তার বাড়ির যাও, এরা সংশোধন করো। বাজারজাত করিও না, মাটিকান মার্কেটও আউট করিও না, মুখে মুখে লইয়া ফিরিও না। এর ইজ্জতের বড় দাম আল্লাহর কাছে। হইন সুবহানাল্লাহ। দেখছো এক মেয়ের ইজ্জতের দাম কত খান, হইন না? পুরুষের লাগি কেন হওয়া হয়েছে না, কিন্তু মহিলার উপরে যদি আপনি অভিযোগ করেন ব্যভিচার করে লাইছে, সাক্ষী দেখানি লাগবে 4 জন। ও পরিমাণ ইজ্জত আল্লাহ এক মহিলার দিছে। সুতরাং সেই ইজ্জতওয়ালা মহিলারে আল্লাহ মার্কেট ও স্বামী সন্ধানও তুমি বাড়ানি উচিত নাই। তবে হ্যাঁ, তোমার মতামত গ্রহণ করা হইব। তোমার মতের বিপক্ষে বিয়া দেওয়া তোমার বাবার লাগিও জায়েজ নাই, দাদার লাগিও জায়েজ নাই, চাচার লাগিও জায়েজ নাই, ভাইয়ের জন্য ও জায়েজ নাই। এখানে মনে রাখুন, আগে আগে আমরা শুনতাম মেয়ে কবুল হন না, বাপে জুতা দিয়ে বাড়িয়া খোয়াইছেন। এলা কোনো বাপ থাকলে এনে দরিয়া তৌবা করানি লাগবে। আর দুনিয়া তাকে যাইন গীতে আল্লাহ মাফ দেখুয়া কিতা হইয়ার বুঝছেন। যদি দুনিয়া তাকে যাইন গীতে তো আর কিছু করার নাই, এর লাগে দোয়া করুক আর আল্লাহ কানে মাফ দেখুয়া, এটা বিলকুল হারাম, কোনো অধিকার নাই। আপনার মেয়ের দিনদার পাত্র লোকে দিবার হইলে আপনি দিনই পরিবেশে গড়িয়া আগে তো লোকুয়া মেয়েরে অবাধে ছাড়িয়া দিছই, ফতে বেফতে অফতে কুফতে সব ফতে আপনার মেয়ে বিচরণ করদা, আর বাদে সাইটরা আপনি আবার দুধে দোয়া সুদ্ধা ঠিক করে দিতা। এখান তো বড় আপনার ত্রুটি। তো একদিকে দ্বিতীয় কারণ হচ্ছে মেয়েদের বুদ্ধি, মেয়েদের মধ্যে ইয়ে আবেগ বেশি, চট জলদি ডিসিশন লইবার বুদ্ধির অভাব। আমতৌর পর এই ব্যক্তিগত কেউ বড় জ্ঞানী হইতে পারে, আলাদা কথা। আর এর বাদেও আমরা দেখছি একবারে চাকুরিজীবী শিক্ষিত জ্ঞানী, এর বাদে হো মেয়েজনিত একটা দুর্বলতা তাকিয়ে যায়। এক মেয়ে অভিযোগ করতে আমার কাছে একদিন যে আমি চাকুরিজীবী, আমার উপরে কুরবানি ফরজ, কথা তো আজিব, মগর আমার স্বামী আমার কুরবানিটা দেন না, বরং আমার টাকা নিয়ে তান কুরবানি দেন, তান মায়ের কুরবানি দেন। হুজুর আমার কুরবানি আদায় হইব নেই, চিন্তা করতেন আমার মুস্তাজি খাইতরা। আমি বললাম আপনি এতটাও নিষ্ক্রিয় নেই, আপনার চাকরি আর আপনি কোনো টাকার খবর জানেন না, আপনার ওয়াজিবটা আপনি আদায় করতে পারেন না, এইটাখানে যাও। কারো কথা গেল 2-4 কথা, আমি তাকে বুঝলাম যে তাই মেয়েজনিত দুর্বলতায় ভুগিতরা না। এক চাকুরিজীবী মহিলা এখন চাই
তান টেকা দি তার কুরবানি দেওয়ার ক্ষমতাটাও থাকতো না, এই পরিমাণ ফিলিংস তৈরির কথা নাই। এটা তো আরো বুঝতাম না। হো মেয়েজনিত দুর্বলতা গেছে না, তাই চাকরি দিবি, স্বামী চাকরি করেন না, তো তার কুরবানি দেওয়ার পাওয়ারটাও তার নাই। তার বিভিন্ন ভোট আছে। তাই যদি এটিএম কার্ড দেন না, তাই যদি কমপ্লেন করেন টাকা যাইব কিনা জুড়েও না, হেনি তাকি পারবানি। আর তাই তো হইলে দুর্বল না যে হাইটাও পারতা নাই দৌড়াইয়া, এই তৈন আইন নাই দমই যাই তবুও তো হাইতে পারবা, লোকের হজন খাওয়াইতেও পারবা। মগর হোক যে স্ত্রীও আয়, স্ত্রী জনিত এক মানসিক দুর্বলতা টান আছে, যার কারণে আমার কাছে মুসলার ফাঁক টুকাইতা যে এহেন পরিস্থিতিতে আমি কুরবানি না দিলে হইব নি। কথা বুঝলেন আপনারা? যাই হোক, তো কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মেয়েরে মার্কেটও ছাড়িয়া দিবার অনুমতি দিছেন না, যে তাই নিজে নিজের স্বামীর সন্ধান নিজে লাগি যাইতা। আজকে যারাও এই জিনিসও লাগের শরীয়তর এই গাইডলাইন প্রত্যাখ্যান করিয়া যে সমস্ত মেয়েরা নিজের স্বামী বা লাইফ পার্টনার জীবন সঙ্গী নিজে নিজে সিলেকশন নির্বাচন লাগে, তাদের জীবন 75% সুখময় হয় না, এবং 35% বিবাহ 1 থেকে 1.5 বছরের ভিতরে ভেঙে যায়। খবর লইয়া দেখুক, বিভিন্ন সমীক্ষা রিপোর্ট আছে আমার কাছে। নিজের পছন্দের মাত্র বিবাহ করছেন, হয় ঠকাইছেন জঘন্য ভাবে, চূড়ান্ত পরাজিত হইছেন, আনফিট জায়গাত গেছেন, এবং 1 থেকে 1.5, 2, 3 বছরের ভিতরে বিবাহ ভঙ্গের পর্যন্ত অবকাশ পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। এর লাগে এই ইমোশনাল ডিসিশন মেয়েরা লইলাইতে পারে বিদায় শরীয়তে বাবারে হইছে তোমার মেয়ে উপযুক্ত হইলে পরে, উপযুক্ত পাত্র পাইলে পরে বিয়াটা দিলাও। কথা বুঝছেন নি আপনারা? তা আমার আলোচনা আগের দেখা যাই, এই জোয়ান হলরে পবিত্র জিন্দগি গড়ার আহ্বান করদা জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ায় খালি হর মজা করলো মেরি জান, ফেরসে না হোগে জওয়ান। দুনিয়ায় তো তোমারে উত্তেজিত করে যে তুমি জোয়ান হইছো, খালি মজা লো আর দৌড়াও আর পরিশান থাকো, জোয়ান ফিরিয়ে উইতায় না, যা পারো মজা লইলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোয়ান দুনিয়ায় পর ফিরিয়ে উইতায় না, ঠিক আছে, হেতো জোয়ান কি চিনেন না? আমরা নবীজি আমরারে জানাইছেন, আমরা ভালো কাম করে যদি মরতাম পারি, তাই মৃত্যুর পরে যে জিন্দেগি আইব এটা হইলো খবর, এরপরে যে জিন্দেগি হইব হাসর আখেরাত। আমরা যেমনে যুবক অবস্থায় আল্লাহর বেহেশত ঢুকবো, লক্ষ কোটি বছর গেলে আমরা আর বৃদ্ধ হইতাম না, জওয়ানও থাকবো, মাথার খালা চুলার সাদা হইতো না, খালাও থাকবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এতক্ষণ আলোচনা মাঝখানে আরেক কথা আবার এই ঘুরাই দেই, কইলাম মুখ দি কোনো কথা কইতে, আর দি কোনো খাম করতে, আমরা যাতে এই কথা মনের মধ্যে রাখি যে আমার এই কাজটা আমার ডাইন দিকের ফিরিস্তায় নোট করবার ঝুঁকা ওর না বাম দিকে টাকা ফিরিস্তায় নোট করবার ঝুঁকা ওর, বিবেচনা নিজে করিলেন জানি তো বুঝবা আমরা ভাল্লা কোনখান বার হইবে, নিজে বুঝতাম না। আপনি যেদিন আটকিবা কিয়ামতের ময়দানও মসজিদের ইমামেও সাথ দিতে নাই, আব্বাও সাথ দিতে নাই, স্ত্রীও নাই, কোনো বন্ধুও নাই, আল্লাহ না করছে, ইনশাআল্লাহ আল্লাহ না করছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সারা কথা বলেছেন, ছেলে, বাবা, মা, সাথী এবং ছেলেরা, বন্ধুরা, ভাইয়ে, কেউ আপনার সঙ্গ দিত না, বরং আপনারা দেখলে পলায়ন করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, প্রত্যেকের সামনে এমন এক পরিস্থিতি থাকবো যে এটা ফেস করবার লাগে হেউ টেনশনও থাকবো, আপনার লগে সাক্ষাৎ করতো ও চাইতো নাই। তো ভাই হল, আমরা জিন্দেগিরে শুদ্ধ পথে পরিচালিত করবার লাগি আমরা শরীয়তে উৎসাহ দিছে। আমি আপনার খেদমত সূরা বকরার 1 আয়াত তিলাওয়াত করছি, ওগুর বাংলা অনুবাদ করিলাই, এর বাদে হাদিস পড়ছি, ওগুর উপরে সামান্য মাতিয়া, আর এরপরে বিদায় লইলাম। যদিও বড় উৎসাহ সহকারে জলসা আপনারা আয়োজন করছেন, আল্লাহ কবুল করুক, কিন্তু আমরাও একটা ট্রেডিশন হয়ে গেছে, ও সিজনও খালি ওয়াজ করি আমরা, বুঝছেন না? আসলে ওয়াজের কোনো সিজন নাই রে ভাই, দিন হিকবার 12 মাস সিজন। এই ওয়াজের 3 মাস বাদে বাকি 7 মাস মাদ্রাসা হলখান বন্ধ থাকে না, সারা মসজিদের সবাই মক্তব বন্ধ থাকে, তো ওয়াজ বন্ধ থাকতো কি? তাহলে ওয়াজ নিয়ে তো বোঝা গেল আরো কিটা মকসুদে আমরা করি। যদি দিন শিখবার নিয়তে ওয়াজ মাহফিল হয়, তো 12 মাস ওয়াজ চলুক, সব যখন একমত হইলাই একমত হইল নাকি ট্রেডিশন।